ঠান্ডা আখের রস আর তালশাঁস এনেছে। তাহলে ফাইনালি মাছ আসলো বাড়িতে, দিলাম ভাত, মাছের ঝোল আর মাছ ভাত। গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই নিশ্চয়ই ভালো আছো। আর গরম তো প্রচণ্ড পড়েছে, মানে নিজেদেরকে হাইড্রেট রাখাটা ভীষণভাবে দরকার এই গরমে। কারণ এখানেও যখন শুরুতে এসেছিলাম খুব একটা গরম ছিল না, এখন হচ্ছে গরম, ভালোই হচ্ছে। আর এখানে ড্রাই তো আছেই ওয়েদার, গরম গুজরাটে গরম তো সবাই জানে, ভালোই গরম পড়ে। আর বৃষ্টি এখানে একদম খুব একটা হয় না, তো এটাও একটা ব্যাপার আছে। যাই হোক, এখন এখানে থাকতে হবে। তো মিস্টার পল গেছে আজকে মাছ বাজার করতে। আর এখানে আসার পর আমরা এসেছি প্রায় 1.5 মাস, হ্যাঁ লগভগ 1.5 মাস হবে। তো মাছ এখনও আনা হয়নি, কারণ মাছ বাজারে যাওয়া হচ্ছিল না সে কারণে। তো যাই হোক, ফাইনালি আজকে গেছে মাছ বাজারে, তো মাছ নিয়ে আসছে। আর আমাদের ব্রেকফাস্ট হয়ে গেছে। আর আজকে ভাবলাম একটা লং ভিডিও তোমাদের সাথে শেয়ার করি, আর অনেক দিন কোনো লং ভিডিও শেয়ার করা হয়নি। তো ব্রেকফাস্ট হয়ে গেছে। ব্রেকফাস্টে আজকে বানিয়েছিলাম কাবলি ছোলা সেদ্ধ করে, ওটাকে আটার সাথে মেখে মানে বেটে নিয়ে পরোটা করেছিলাম। তো এই হচ্ছে ব্যাপার। চলো দিনটাকে স্টার্ট করা যাক। কালকে এনেছি এই এরিকাপাম গাছটা, তো ইচ্ছা আছে এটাকে একটা ঘরে রাখার। একটা রাবার প্লান্ট আনা হয়েছে, একটা কারি পাতা এনেছি। তো এরিকাপাম যেটা, এটার দাম নিল প্রায় 250 টাকা বলছিল, তো 230 টাকা নিয়েছে। আর রাবার প্লান্টটা নিয়েছে 150 টাকা। তো এখানে মোটামুটি গাছের দাম আমি দেখছি ভালোই আছে। আর একটা এরিকাপাম তো আমার ঘরে অলরেডি আছে, এটা রঘুনাথপুর থেকে আনা হয়েছিল, মানে পুরুলিয়া থেকেই আনা হয়েছিল। আর এই গাছগুলোতে দেখো, এই গাছগুলোতে কুড়ি হয়েছে, বেশ সুন্দর ফুল হবে, ভালোই লাগছে টগর ফুলটা। আর এটাতে হয়েছে আমার পঞ্চজবা গাছটা, তবে পঞ্চজবা গাছে এখনও কড়ি দেখতে পাচ্ছি না, পাতা কুচি কুচি হচ্ছে, দেখা যাক, হয়ে যাবে আশা করা যায়। আর এদিকে আরেকটা এরিকাপাম আছে, এটাকে শিফট করাবো অন্য একটা টাবে, তবে এটা ভালো করে গ্রো করবে। আর এই গাছটা দেখো, এটাতে ফুল হচ্ছে, এটাতে ফুল হচ্ছে। আর এই পাতাটাও বেশ সুন্দর হচ্ছে, পাতাবাহার গাছটা। এটাকে ঘরেই রেখে দিয়েছিলাম, আজকে একটু বাইরে দিলাম। তো যেহেতু তাপও আছে রোদের ভালোই, সে কারণে। এই যে তুলসী গাছটাকে তো এখানে লাগিয়েছি, তোমাদেরকে আগের ভিডিওতে দেখিয়েছি হয়তো। তো এই হচ্ছে তুলসী, একটা তুলসী গাছের চারা ছিল, তো এটাকে এখানেই লাগিয়ে দিয়েছি। আর এটাতে জল টল দেওয়া হয়। আর রোদটা দেখো, চড়া রোদ উঠেছে, তার সাথে গরম। ছোটো তো এখানে অন্য কোনো গাছ রাখিনি, শুধু তুলসীটা রাখা হয়েছে একটা কোণায়, যেহেতু উত্তর পূর্ব কোণ পড়ছে, তো ওই কারণে। আর একটা তারটা রাখা হয়েছে, ছোট্ট বেলকনি এটা। গুড মর্নিং। রিদ্ধির সামার ভ্যাকেশন স্টার্ট হয়ে গেছে প্রায় 1.5 মাস এখানে। হ্যাঁ, তোমাদেরকে বলা হয়নি, এখানে কিন্তু 1.5 মাস মতো প্রায় ছুটি থাকে। মানে আমাদের রঘুনাথপুরে যেটা পুরুলিয়াতে ছিল, অন্যান্য জায়গায় তো মোটামুটি 1 মাস মতো থাকে, বাট এখানে 1.5 মাস মতো ছুটি আছে। তো 1.5 মাস লম্বা যাওয়ার টাইম বাড়িতে কাটাবে আমার বাবু, তাই না? তাই না? কি মজা! তো এখানে আসার পর না, রিদ্ধি অনেক দিন যেহেতু মাছ খায়নি, তো হঠাৎ করে এখন বলছে যে মা মাছ ভাজা খাবো, মানে মাছ যেহেতু এখানে পাচ্ছে না, তো সে কারণে। চলো এবারে তোমাকে যেগুলো দিয়েছি সেগুলো করো, ম্যাথসটা করে নাও। একটু তো পড়তে বসতে হবে, অল্প অল্প করে পড়তে বসতে হবে, না বসতে হবে। হয়েছে চালানো গাড়ি? চলো গাড়ি চালানো হয়ে গেলে এবার চলো। চলো চলো, 7 মিনিটই হয়নি। 7 মিনিট হবে না, তাড়াতাড়ি করে চলতে হবে। এরপর রিদ্ধিকে একটু ম্যাথস করতে দিয়ে আমি এখানে চলে এসেছি, একটা গাছ লাগানোর ছিল। তো কারি পাতা গাছ নিয়ে এসেছিলাম। একটা গাছ আনা হয়েছিল পুরুলিয়া থেকে, যেটা আমরা যেখানে আগে থাকতাম, কিন্তু ওই গাছটা না একদম ছোট। তো ভাবলাম যে আরেকটা গাছ লাগিয়ে দেওয়া যাক, তাহলে একটু ভালোই হবে। কারি পাতা বাড়িতে হলে সেখান থেকে ছিঁড়ে ছিঁড়ে নেওয়া যাবে। তো এরপর বাবুকে একটুখানি জুস বানিয়ে দিচ্ছি, ম্যাঙ্গো জুস দিয়ে, অল্প একটুখানি জল দিয়ে হালকা ঠান্ডা করে একটু জুস দিয়ে দিলাম ওকে। আর এই কাপগুলো নেওয়া হয়েছিল DIY থেকে, এখানেই টাক্স গ্যালাক্সি যে মলটা, ওখানেই নেওয়া হয়েছিল। আর খুব সুন্দর, মানে কাপের তো আমার খুব ভালো লাগে ডিফারেন্ট ডিফারেন্ট কাপ কালেক্ট করা। এই কাপগুলোর প্রাইস নিয়েছিল 55 রুপিস করে, তবে মানে ডিজাইন ওয়াইজ আমার কাছে কিন্তু প্রাইসটা কমই লেগেছে। এসছে মিস্টার হাজব্যান্ড মাছ নিয়ে। কি এনেছে? জুস, আখের রস আর তালশাঁস এনেছে। তালশাঁস এখানে কত করে? 100 টাকা। আর সেদিনে ওরকমই তো ছিল। এখানেও বেশ মানে ঠিকই আছে দাম, এরকমই ওখানেও, কলকাতার ওদিকেও এরকমই দাম, এগুলো 12 টাকা পিস, 10 টাকা পিস। তাহলে ফাইনালি মাছ আসলো বাড়িতে, বরণ করবে মাছ। রিদ্ধি খাবে মাছ? কি মাছ আনলে? রুই আর চিংড়ি?
রুই এখানে কত টাকা কেজি? 240, 200 টাকা কেজি। ও বাবা, 1 কেজি 200 জন্য 200 টাকা কেজি, মানে 240 পড়লো। আর চিংড়িটা 400 টাকা কেজি, 400 টাকা কেজি, কমই আছে। ঠান্ডা ঠান্ডা আখের রস করো, দরকার পড়লে করো। তো আজকে বানাবো সজনের ডাঁটা আর আলু দিয়ে পাতলা করে মাছের ঝোল, যেটা তোমাদেরকে বলছিলামই যে মাছ এনেছে আজকে, অনেক দিন পর বাড়িতে মাছ রান্না হচ্ছে। তো রুই মাছ এনেছিল, মাছগুলোকে ধুয়ে টুয়ে নিয়ে রেখে দিয়েছি। এবারে জাস্ট সবজিটা কেটে নিচ্ছি পাতলা করে, একদম সজনের ডাঁটা আর আলুটাকে জাস্ট বয়েল করে নেব একদম হালকা করে, খুব অল্প জল দিয়ে। এই কুকওয়্যারটাতে না খুব অল্প জলেই হয়ে যায়। আর রান্নাটা করতে করতে তোমাদের সাথে একটা তথ্য নিয়ে আলোচনা করি। গুজরাটের এখানে হাউজিংয়ের ব্যাপারে তোমাদেরকে কিছু বলার আছে। সেটা হলো গিয়ে, আমরা যে রুমটাতে রয়েছি না, মানে রুম রেন্ট যদি বলি, অনেকের ক্ষেত্রেই এটা জানার উৎসুকতা থাকে যে কীরকম কী রুম রেন্ট এখানে। তো আমরা রয়েছি 3 BHK, আর এটা টোটালটাই রয়েছে 1020 স্কোয়ার ফিটের জায়গা, তো প্রচুর বড় জায়গা। তো এইখানের কিন্তু আমাদের রেন্ট নেয় প্রায় 13,600। তো এটা যদি নিজেদেরকে পারচেস করতে হয়, মানে যাদের এটা অরিজিনালি নিজেদের ফ্ল্যাট রয়েছে, তাদের কিন্তু 45 থেকে 48 লাখ টাকা এরকম কিছু পড়ে। তো বুঝতেই পারছো, এখানে কিন্তু কলকাতার অনুযায়ী যদি বলো, ওয়েস্ট বেঙ্গলের ওখানে অনেক জায়গায় প্রচুর এখনও দাম রয়েছে জায়গার, সেই অনুযায়ী কিন্তু এখানে ফ্ল্যাটের দাম কিন্তু অনেকটাই কম। সেই কারণেই কিন্তু এখানে রেন্টও বলতে পারো সস্তায়। মানে এইরকম 3 BHK 1020 স্কোয়ার ফিটের ফ্ল্যাট যদি কলকাতাতে কোথাও নিতে হয় ভাড়া, তাহলে কিন্তু 30-28 পড়েই যাবে। তো সেই অনুযায়ী এখানে অনেকটাই কম বলতে গেলে। তো এটা তোমাদেরকে জানানো ছিল, যারা আমার ভিডিও দেখো অনেকের ক্ষেত্রে এটা জানার উৎসাহ থাকে যে কীরকম কী রেন্ট ওখানে আছে। আর আরেকটা জিনিস কি, এখানে অ্যাভেলেবিলিটি যেহেতু অনেক বেশি, মানে হাউস যদি বলো অনেক রয়েছে এখানে, ফ্ল্যাটের ব্যবস্থাও প্রচুর রয়েছে, সোসাইটি রয়েছে অনেক বানানো, তো সে কারণে হয়তো এখানে ওই হিসাবেও অনেকটা সস্তা পড়ে। আরেকটা হলো, জানো তো, যারা এখানে চাকরি করতে আসে, হয়তো অনেক বছর ধরে চাকরি করছে, তারাও কিন্তু এখানে জায়গা কিনে নিয়ে এরকম ফ্ল্যাটের ব্যবস্থা বা এরকম কিছু করে আর কি, এটাও আমার শোনা এখানে এসে। তো যাই হোক, মোটামুটি হাউজের ব্যাপারে তোমাদেরকে কিছুটা তথ্য দিলাম। আর গুজরাটের মধ্যে বরোদা সিটিটাই বলতে পারো, এখানে কিন্তু তুলনামূলক অন্যান্য জায়গার থেকে, আহমেদাবাদ বা বাকি জায়গার তুলনায় কিন্তু এখানে প্রাইস অনেক কম, অনেক কিছুতেই সস্তা পড়ে। গাড়ি খেলছো? স্নান করতে যাও, তোমার মাছ হয়ে গেছে, মাছ ভাজা খাবে বলছিলে, দিলাম ওকে। রান্না কমপ্লিট হয়ে গেছে, মাছের ঝোল ডান। দিকে দিয়ে দিলাম ভাত, মাছের ঝোল আর মাছ ভাজা। টাকাও খাও, মাছটা আমি বেছে দেবো। হ্যাঁ ঠিক আছে, খাও। টাকাও, ও আচ্ছা, বেছে খাচ্ছ। তো রান্নাবান্না তো হয়ে গেছিলো, তোমাদেরকে দেখালাম পাতলা করে ঝোল বানিয়েছি, বিশাল কিছু মশলাপাতি কিছুই দিইনি, টমেটো আর জিরে গুঁড়ো দিয়ে বানিয়েছি। আর চিংড়ি মাছ এনেছিল, তো 4-5টা চিংড়ি মাছও দিয়ে দিয়েছিলাম এটাতে। সারা দুপুর খেলেছো, একটুও ঘুমাওনি কেন? তো এখন তুমি কি করবে? এদিকে তাকাও, শুধু খেলা, এখানে এসে ওর শুধু খেলা বেড়েছে। আর পড়াশোনাটা কে করবে তোমার হয়ে? ঠিক করে দেখ। কি রে, এবার রাখো, সারা দুপুর খেলেছে, এই জন্য এখন ঘুম দিচ্ছে বিছানা। জামা কাপড় নিয়ে এসছি, গুছাতে হবে। আর বাইরে এখন যা গরম, এসি চালিয়ে বসে রয়েছে। এই যে মিস্টার হাজব্যান্ড, কখন উঠবেন? গাড় ফাড় তো গুড়িয়ে দিবি তুই, যা করছিস। আস্তে আস্তে। আর তুমি কি করবা? এটা বলছিলাম যে এখানে আসার পর না বাবুর খেলাধুলা প্রচুর বেড়েছে, পড়াশোনা সেভাবে করাতে পারছি না, আমি নিয়ে বসতে পারছি না। যাই হোক, এরিকা পাম্পটা দেখো এই বেডরুমের এই কোণাটাতে রেখে দিয়েছি। ঘরের কর্নারে এরকম গ্রিনারি থাকলে কিন্তু বেশ লাগে। চলো আজকের ব্লগটাকে এন্ড করলাম, ভালো লাগলে অবশ্যই করে ভিডিওটাকে লাইক করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো।